চোর এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, ডাল, আলু, ডিম সবই চুরি করে নিয়ে গিয়েছে। আর তাই অভুক্তই থেকে গেল কচিকাচারা। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, একদিন দুদিন নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চুরি চলছেই। টানা 3 দিন স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত 4 ডিসেম্বর বুধবার। স্কুলের শিক্ষিকা এবং সহায়ক স্কুলে এসে দেখেন তালা কেটে বাচ্চাদের চাল, ডিম, আলু চুরি করে নিয়ে গেছে চোর। এসআই থেকে শুরু করে মানিকপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আসে, বদল হয় তালা। ফের 5 ডিসেম্বর স্কুলে এসে দেখা যায় আবার নতুন করে তালা কেটে বাকি যা মজুদ ছিল সবটাই সাফ। এবার আরও নড়ে চড়ে বসে পুলিশ। অভিযোগ করা হয় ঝাড়গ্রাম থানায়। শুরু হয় তদন্ত। স্কুলে রাতে পুলিশের তরফে একজন গার্ডও দেওয়া হয়। স্বস্তি পান সকলে। 6 তারিখ খাবার পায় শিশুরা, কিন্তু শুক্রবার 6 ডিসেম্বর রাতে ফের চোরের দল হানা দেয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ফলে 7 ডিসেম্বর শনিবার ফের সকালে স্কুলে এসে চোখ কপালে ওঠে দিদিমণিদের। ফের সব চুরি হয়ে গিয়েছে। এবার দিদিমণি একটু ভালো তালা লাগিয়েছিলেন, ফলে ওটা কাটা সম্ভব হয়নি চোরের। তাই শিকলটাই কেটে দরজা খুলে সব সাফ করেছে চোরের দল। এদিন একদিন নয়, টানা 3 দিন পুলিশের নাকে ঝামা ঘষে এই চুরির ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাহারা সরিয়ে নিলেও নজরদারি কেন ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তবে 5 তারিখ থেকে 7 তারিখ পর পর টানা চুরি একই স্কুলে, এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই নিয়ে এক অভিভাবক অনিমা দাস কি বলছেন আমরা শুনবো। খাবার নিতে এসেছিলাম। হ্যাঁ, লাতিন পেলেন না না কেন? পাইনি, চুরি হয়েছে। তিনি কদিন পেলেন না? 3 দিন পাইনি। 3 দিন? হ্যাঁ, 3 দিনই পাননি কেন? 3 দিনে চুরি হয়েছে। চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, পরপর চুরি করে যাচ্ছে। কোনো ব্যবস্থা করা হয়নি? ব্যবস্থা না করলে কেউ কি চুরি হয়ে গেছে? চাল, ডিম। কি আর রান্না হবে? আজকে আর কে রান্না করবে? সব চুরি হয়ে গেছে। হয়ে যাবে? ফিরে যেতে হবে, উপায় নাই। আরও এক অভিভাবক সুপ্রিয়া রায়, তিনি কি বলছেন শুনবো। বাচ্চার খাবার নিতে আসছিল। এখন ফিরে যাচ্ছে হ্যাঁ, কেন? পরপর 3 দিন চুরি হচ্ছে, এ করলে কি করে হবে রান্না? চাল তো নেই, চাল চুরি হয়ে গেছে। এবার ডিম চুরি হয়ে গেছিল একবার। পরপর 3 দিন চুরি হলো। ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখেছে, চলে গেছে। এবার ঝাড়গ্রাম থানায়ও করা আছে। পরপর একই জায়গায় নজরদারি কি তাহলে? কে জানে, যদি রাখতো তাহলে কি এখন আজকে আরো চুরি হতো? এটা তাহলে কি চাইছে? আমরা চাইছি যে যে চুরি করেছে সে যেমন ধরা পড়ে। বাচ্চার এই যে রোজ রোজ খাবার বন্ধ হয়ে যাচ্ছে, এবার এটা একটা পুষ্টিকর খাবার, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চারা খাবে কি? পূর্ণিমা দত্ত আরও এক অভিভাবক, তিনি কি বলছেন শুনে নি। এই যে খাবার বাচ্চার মায়ের। খাবার পেলেন না? না, আজকে পেলাম না, কালকে পেয়েছিলাম। কেন? ওই যে বলছে চুরি হয়ে গেছে। এটা কি 3বার চুরি হলো? হ্যাঁ, এটা নিয়ে 3বার চুরি হলো। একই জায়গায় চুরি হচ্ছে, নজরদারি কি থাকছে না? নজরদারি থাকছে না না। এটা থেকে যখন পরপর 3 দিন চুরি হচ্ছে, তাহলে তো নিশ্চয়ই কেউ তো জানে এখানে। করে জানবো বলুন, কে জানছে এখন? অঙ্গনওয়াড়ি কর্মী নন্দিতা মাহাতের বক্তব্য শুনবো আমরা। না না, প্রশাসন তো এসছেন, দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন, বলছেন যে ব্যবস্থা হবে। তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে, কি করা যায়? আজকেও তো রান্না হলো না। না, আজকে হলো না। আজকে একই অবস্থা, যে আমরা তার দরজা খুলিনি। আমি বলছি এসে ছবি টবি তুলে নিয়ে যাক। হ্যাঁ, প্রধান এসেছিলাম। ছবি তুলে নিয়ে হ্যাঁ, ছবি তুলে নিয়ে গেছে। আজকে তো রান্না হলো না, সব বাচ্চারা কি হ্যাঁ, ফিরে যাচ্ছে, সব গার্জেন আসছে, খাবার পাচ্ছে না। কতটা সমস্যা হলো? সমস্যা তো হচ্ছেই, বাচ্চাদের তো খাবার না, পুষ্টিকর খাবার। আরও এক অঙ্গনওয়াড়ি কর্মী হিনা ভকত, তিনি কি বলছেন শুনবো। ঘটনাটা ঘটেছে 4 তারিখ। আমাদের ভিএচএনডি থাকে, তো আমার যে অস্থায়ীভাবে যে রান্না করে তাকে চাবিটা দিয়ে আমি স্কুল খুলতে পাঠাই, আর আমি বললাম আমি আসছি চলো। আর সে এসে দেখে যে তালাটা ভাঙা, কাটা আছে। তো সে যে আমাকে বলতে বলতে আমিও আসি, সঙ্গে সঙ্গে দুজনেই আসি, দিয়ে এসে ও খুলে দিয়েছে, তখন দরজা খুলে ফেলেছে। খুলে যে ও দেখে যে ফুল বস্তাটা খোলা, ফুল বস্তাটা হাফ হয়ে গেছে আর সব জিনিসপত্র ছড়ানো।
তো তারপরে আমি এসে হিসাব মোটামুটি যখন ও খুলেই ফেলেছে তখন আমি আনুমানিক হিসাব করে দেখলাম 22 পিস ডিম, 25-30 কেজি মতো জ্বালানি কাঠ, আর 35 কেজি সামথিং চাল নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়ে আমরা ডিপার্টমেন্টে জানাই, পরিচালন কমিটিকে জানাই, পঞ্চায়েত থ্রু বাই ফোন। প্রথমে তো লেখাজোখা সম্ভব হয়নি, দিয়ে তারপরে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আর থানায় জিডি করি ডিপার্টমেন্টের পরামর্শেই। জিডি করার পর তারা আশ্বস্ত করে যে এটা হবে না। পরের দিন যথারীতি আমি এসে দেখি যে নতুন তালা, মানে যে তালাটা পরের দিন লাগিয়ে গেছি সেটাও ওই একইভাবে কাটা, আর যে হাফ বস্তা চালটা রেখে গেছিল সেই হাফ বস্তা চালটা নেই, এবং আরেকটা বস্তায় আমাদের চাল রাখা ছিল গুছিয়ে, সেটাও নেই। মানে প্রায় পরের দিন দেখা যাচ্ছে 52 কেজি মতো আনুমানিক চাল নেই। তারপরে সেই যথারীতি তখন সুপারভাইজার এসেছিলেন, দেখেছিলেন, থানা থেকে লোকও এসেছিল, প্রথম দিনেও এসেছিলেন, দেখে গেছিলেন। পরের দিন একটু বেশি তৎপর হলেন, মোটামুটি বোঝা গেল। তো 5 তারিখে রাত্রে শোনা যাচ্ছে যে পুলিশ এখানে পাহারায় ছিলেন। তারপরের দিন শুক্রবার ঠিকঠাক রান্না হয়। 4 তারিখে রান্না হয়েছিল, যেহেতু উনি খুলে ফেলেছিলেন প্রথমেই আর তখন সময় ছিল, তো 4 তারিখ আমরা খাবার দিতে পেরেছিলাম। 5 তারিখে আমরা বললাম দ্বিতীয় দিন যখন এরকম, তাহলে আমরা প্রশাসন বা থানা থেকে কেউ না এলে দরজা খুলছি না, থানা থেকে লোক আসতে দেরি হয়, তো 5 তারিখ খাবার দিতে পারিনি। সেইভাবেই ডিপার্টমেন্টকেও জানাই। 6 তারিখ ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই দেখলাম, এসে রুম পরিষ্কার করি এবং খাবার যথারীতি বাচ্চাদের দেওয়া হয়, ঠিকঠাকই স্কুল করে যাই। আর ডিপার্টমেন্ট থেকে জানতে পারি যে ডিপার্টমেন্ট ঝাড়গ্রাম থানায় এফআইআর করেছে। আমি এফআইআর এর কপিটা হোয়াটসঅ্যাপে পেয়েছি। তারপরে আজকে আমি একটু অনেক তাড়াতাড়ি এসেছিলাম, 7টার আগেই একটু এসে দেখি যে আজকে তো তালা, মানে তালাটা চেঞ্জ করে গেছিলাম, শাটার তালা দিয়েছিলাম, তালাটা কাটেনি, শিকলই কেটে ফেলেছে। এবার আজকেও আমি পুলিশ না আসা পর্যন্ত রান্না চালু করতে পারিনি এবং দেরি হয়ে যায়, আর অনেকজন এসেই দেখে ফিরে চলে যায়, যেহেতু বলছে আজকেও চুরি, তাহলে তো রান্না মনে হয় হবে না, চুরি হয়ে গেছে। এবার আমি থানায় যাওয়া টাওয়া সবকিছু হয়েছে, আজকেও খাবারটা বন্ধ হয়, আজকেও রান্না করতে পারিনি। পরপর 3 দিন কি মনে হচ্ছে, কি আজকে কেউ কি করছে? সরাসরি কাউকে সেভাবে বলতে পারবো না, এটা আমার মনে হয় পুলিশের দেখা উচিত। ওনাদের গাফিলতি থাকলেও কি এইরকম, মানে এটা তো চ্যালেঞ্জ করা, স্কুলকে বলুন আর পুলিশকে বলুন, চ্যালেঞ্জ করা যে আমরা এইভাবেই করে যাচ্ছি। আর আমি কিছু বলতে পারবো না যেটা কে হচ্ছে। জানিয়েছেন আপনারা? হুম হুম। 6 ডিসেম্বর রাতে ফের চোরের দল হানা দেয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ফলে 7 ডিসেম্বর শনিবার ফের সকালে স্কুলে এসে চোখ কপালে ওঠে দিদিমণির। ফের সব চুরি হয়ে গিয়েছে। এবার দিদিমণি একটু ভালো তালা লাগিয়েছিলেন, ফলে ওটা কাটা সম্ভব হয়নি চোরের, তাই শিকলটাই কেটে সাফ করে দিয়েছে চোর। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।